এমনিতেই ইরান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের চলছে শনির দশা। এবারে সর্বনাশের ১৬ কলা পূর্ণ করতে সংঘাতে জড়াতে চলেছে যুক্তরাষ্ট্রের দুই মিত্র। শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু ঘটনা সত্য। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন আরেক মিত্রদেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কি করে সামলাবে যুক্তরাষ্ট্র এই সংঘাত? কোন মিত্রকেই বা দেবে সমর্থন? এমনিতেই মধ্যপ্রাচ্যে সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্রের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। তার উপর মিত্রদের এই আচরণে যুক্তরাষ্ট্র যে বেশ বেহাল দশায় আছে সে আর বলার অপেক্ষা রাখে না। ইসরায়েলের বিরুদ্ধে ইউক্রেনের এই কঠোর অবস্থান শুনতে যতটা নাটকীয়, বাস্তবে বিষয়টা এখনও ততটা সরাসরি সংঘাতে গড়ানোর মতো নয়। তবে এটাকে একেবারে হালকা করেও দেখার সুযোগ নেই। এখানে বড় ধরনের কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত স্পষ্ট। প্রথমে বিষয়টা পরিষ্কার করা যাক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, তাদের অধিকৃত অঞ্চল থেকে চুরি করা শস্য ইসরায়েলের বন্দরে খালাস করা হচ্ছে। এই অভিযোগ সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে না গিয়ে মূলত রাশিয়ার দিকে ইঙ্গিত করে, কারণ ইউক্রেনের দাবি রাশিয়া দখলকৃত এলাকা থেকে শস্য নিয়ে যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এসব শস্য চুরিকৃত এমন প্রমাণ ইউক্রেন দিতে পারেনি। ফলে এখানে একটি অভিযোগ বনাম অস্বীকার কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই ঘটনা কি যুক্তরাষ্ট্রের দুই মিত্রের মধ্যে সংঘাতের রূপ নেবে? যদিও সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনা খুবই কম, ইউক্রেন এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। তারা একসাথে আরেকটি ফ্রন্ট খুলতে চাইবে না। ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ানো তাদের জন্য কৌশলগতভাবে আত্মঘাতী হতে পারে। ইসরায়েলও ইউক্রেন ইস্যুতে সবসময় খুব সতর্ক অবস্থানে থেকেছে। তারা সরাসরি রাশিয়ার বিরোধিতা করে এমন অবস্থান নেয়নি, বরং একটি ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্র এখানে একটি বড় ফ্যাক্টর। যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইউক্রেন ও ইসরায়েলের প্রধান মিত্র। তাই ওয়াশিংটন কখনোই চাইবে না এই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাক। প্রয়োজনে যুক্তরাষ্ট্র পর্দার আড়ালে মধ্যস্থতা করবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, নিষেধাজ্ঞার হুমকি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। জেলেনস্কি যদি সত্যিই সংশ্লিষ্ট ব্যক্তি বা কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেন, তাহলে তা কূটনৈতিক সম্পর্ককে উত্তপ্ত পর্যায়ে নিয়ে যেতে পারে। এতে দুই দেশের মধ্যে বিশ্বাসের সংকট তৈরি হবে। সবচেয়ে বড় কথা, এই ঘটনা একটি বড় বাস্তবতা তুলে ধরছে। বর্তমান বিশ্ব রাজনীতিতে বন্ধু এবং মিত্র শব্দগুলো আগের মতো সরল নয়। ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সবাই একই ব্লকে থাকলেও তাদের নিজস্ব স্বার্থ আলাদা। আর সেই স্বার্থের সংঘর্ষই মাঝে মাঝে এমন অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে, যা একসময় সংঘাতে জড়াতেও সময় নাও নিতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিত্রদের যুদ্ধে জড়ানোটা যখন স্বভাবে পরিণত হয়েছে, তখন আর নিজের ঘরই বা বাদ থাকবে কেন? আফরিদা ইফরাত, নিউজ 24।